আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকের ভিডিওটা হলো যেসব কারণে আপনার বিয়ে হচ্ছে না। আপনি হয়তো বারবার প্রশ্ন করো, কেন আমার বিয়ে হচ্ছে না? সবাই বিবাহ করে সুখে শান্তিতে জীবনযাপন করছে আর আমি রয়ে আছি। আল্লাহ আমার দোয়া শুনেন না, কিন্তু কেন? আজ আমি আপনাকে একটা কথা বলবো। আল্লাহ যখন দেরি করেন তখন সেটা না পাওয়ার জন্য নয়, বরং সবচেয়ে সঠিক সময়ের জন্য তিনি তা আটকে রাখেন। একটা সময় ছিল যখন আপনি ভাবতেন 20 বছর বয়সেই বিয়ে করব, একজন পারফেক্ট জীবনসঙ্গী হবে, কিন্তু এখন বয়স 25 বেরিয়ে যাচ্ছে, তবুও চারপাশে শুধু প্রত্যাখ্যান। ছোটো ভাই বোনদেরও বিয়ে হয়ে গেছে আর তুমি এখনও একা বসে আছো। প্রতিদিন বাসায় কারো না কারো বিয়ের আলোচনা, আর আপনি চুপচাপ বসে চিন্তা করছো এবং রাতে ঘুমোতে গিয়ে লুকিয়ে লুকিয়ে কান্না করছো। অনেকে বলছে তোমার অনেক চাহিদা, তাই বিয়ে হচ্ছে না। আপনি হয়তো অতিরিক্ত ধর্ম পালন করো, তাই ছেলেরা ভয় পায়, অথবা হয়তো আপনার তাকদিরেই নেই। তাদের এসব কথা যেন চুরি হয়ে বুকে বিঁধে, তবুও আপনি সব মুখ বুঝে সহ্য করছো। শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আপনাকে ভুলে যাননি। আপনি দোয়া করছো, ইয়া আল্লাহ আমাকে একজন হালাল জীবনসঙ্গী দিন। আপনি সিজদাতে কাঁদছো, আল্লাহ আর একা থাকা যায় না। আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ জানেন তুমি কাকে চাইছো। আল্লাহ বলেন, তোমরা কোন জিনিস অপছন্দ করো আর কে আপনার জন্য ভালো, আর আপনারা কোন জিনিস পছন্দ করো অথচ আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সব জানেন, কিন্তু আমরা বুঝতেছি না। আল্লাহ আপনার সব প্রার্থনা শুনছেন, শুধু পরীক্ষা নিচ্ছেন আপনি কি আল্লাহর উপর ভরসা রাখছো। সমাজ বলে বয়স গেলে আর মেয়ে বিয়ে হয় না। কে বলছে যে তাকদির বানায় তার হাতে সময় বাঁধা না? বেশিরভাগ মানুষ সমাজের চাপে ভুল সিদ্ধান্ত নেয়। বিয়েটা যেন জীবনের একটা ডেডলাইন হয়ে গেছে। তারা ভাবে 30 পেরিয়ে গেলে মেয়েটা বোঝা হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে কোনো নারী বোঝা নয়। তিনি নারীর সম্মান রক্ষা করেন, অপেক্ষার বদলে উত্তম দেন। তোমার চারপাশে অনেক বিয়ে করে এখন আফসোস করছো। তুমি কি চাও? তুমি শুধু সমাজের খুশির জন্য এমন একটা জীবনে প্রবেশ করতে চাও যা হয়তো তোমার আত্মাকে ধ্বংস করে দেবে। আল্লাহ বলেন, আমি প্রত্যেক জিনিস তাকদির অনুযায়ী সৃষ্টি করছি। যে জীবনসঙ্গী তুমি চাচ্ছ, হয়তো সে এখনও গুনাহ থেকে ফিরে আসেনি, হয়তো সে এখনও নিজেকে বদলানোর চেষ্টা করেছে, হয়তো সে এখনও তোমার মতো কাউকে পাওয়ার যোগ্য হয়নি। আর আল্লাহ তোমাকে এমন কারো সাথে জুড়ে দিতে চান না যে তোমার ইমানের সমান হবে, তোমার সিজদার সাথী হবে, তোমার চোখের ছাবা নয়, বরং তোমার আত্মার জবাব হবে। তুমি কি আল্লাহর এই দেরি রহস্য বুঝো না? যে বিয়ে এখনও হয়নি তা দুঃখের নয়, বরং প্রতীক্ষার মাঝে রয়েছে আল্লাহর এক বিশেষ রহমত। মনে রেখো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দার জন্য উত্তম কিছু প্রস্তুত করেন, তখন তিনি তাকে ধৈর্যের মাধ্যমে তা উপহার দেন। তুমি হয়তো এখন কাঁদো, একা রাত কাটাও, কিন্তু তোমার জন্য একজন বিশেষ মানুষকে প্রস্তুত করা হচ্ছে। তুমি যা ভাবতে পারো না তার চেয়েও বেশি ভালো কাউকে, যে তোমার চোখ মুছে দেবে, তোমার কণ্ঠে আজানের মতো প্রশান্তি আনবে। তুমি এখনও যার জন্য দোয়া করো, সে হয়তো তোমার নামই জানে না, কিন্তু আল্লাহ জানেন কে তোমার ভালোবাসার যোগ্য আর কার ভালোবাসা তোমাকে ধ্বংস করবে। ভাবো তো, একদিন ঠিক সকালবেলা তুমি ঘুম থেকে উঠে শুনলে ফুলানের বিয়ে হয়ে ঠিক হয়েছে। তোমার বিয়ে যে নামে বহুদিন সিজদা হতে ডেকেছো, যে নাম দিয়ে অনেক চিঠি লিখেছো আল্লাহকে, আজ সে তোমার জন্য আসছে। মানুষটা হয়তো এমন কেউ তুমি জানো না, কিন্তু সেই যে তোমার কষ্ট বুঝে, যে তোমার সাথে তাহাজ্জুদে উঠে কান্না করবে, সে তোমাকে বলবে, চলো জান্নাতের পথে একসাথে হাঁটি। এই দিনটাও আসবে ইনশাআল্লাহ, তুমি শুধু ধৈর্য রাখো। আল্লাহ কাউকে কখনো একা ফেলে রাখেন না। প্রিয় বোন, প্রিয় ভাই, তোমার বিয়ে দেরি হচ্ছে কারণ আল্লাহ সবচেয়ে ভালো সময়ের জন্য অপেক্ষা করছেন। তোমার দোয়া হারিয়ে যায়নি, তোমার কান্না কোনো পতিত পত্রের মতো পড়ে থাকেনি, বরং সেই অশ্রুগুলো দিয়ে তোমার ভবিষ্যৎ সাজানো হয়েছে। কখনো ভাবো না তুমি দেরিতে বিয়ে করছো। আজ যারা তোমাকে তিরস্কার করে, কাল তারা অবাক হয়ে বলবে, কি সুন্দর জুটি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার জন্য সবচেয়ে উত্তম রেখেছিলেন। আপনি শুধু নিজের ইমান ঠিক রাখো, বাকি পথ আল্লাহ নিজেই তৈরি করে দিবেন। কারণ আল্লাহ যখন দেরি করেন তখন ভুল করেন না, তিনি কেবল আরও ভালো কিছু দেন। আজ কাঁদো, কিন্তু আশা হারিও না, তোমার সময় আসবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান।